Assalamu alaikum. Everybody, how are you? Hope you are keeping well by the graces of Almighty Allah. This is Firoz Ahmed, English lecturer. Dear learners, আজ তোমাদের যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ন্যারেশন অংশের পার্সন পরিবর্তন। ডিয়ার লার্নার্স, আমরা সকলেই জানি ন্যারেশন অর্থটা কি। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা কথা, একই ওয়ার্ড। এখন পার্সন পরিবর্তন, আমরা তো সকলেই জানি পার্সন পরিবর্তন। এখন পার্সন সাধারণত কয় প্রকার? পার্সন সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর একটি হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটি হচ্ছে থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কিন্তু আমরা ভাবি যে আসলে ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, বা থার্ড পার্সন বা কোনটা। আমি তোমাদের সহজে বোঝার জন্য তোমাদের বলে দিচ্ছি। সাধারণত আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যাহা আছে সবই থার্ড পার্সন। অর্থাৎ একটু ছন্দ আকারে বলে যে আমরা তুমি ছাড়া এই পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন তারা। এখন পার্সন তিন প্রকার। এখন আমরা ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশনটা কি আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি? ডিয়ার লার্নার্স, তোমরা সকলে মনে রাখবে ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে বাংলা বলে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি। এখন ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? ডিয়ার লার্নার্স, তোমরা মনে রাখবে বক্তার বক্তব্য যদি হুবহু বক্তার ভাষা বর্ণনা করা হয় তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। এবং ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য যদি বক্তার ভাষায় বর্ণনা না করে বর্ণনাকারীর ভাষায় বর্ণনা করা হলে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ডিয়ার লার্নার্স, যেমন আমি জাস্ট একটা বাংলায় তোমাদের উদাহরণ দিই যে করিম বলল যে আমি অসুস্থ। এটা হচ্ছে করিমের বক্তব্য, এটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে করিম বলল যে সে অসুস্থ। যাই হোক ডিয়ার লার্নার্স, এখন তোমাদের পার্সন সম্পর্কে আমি আলোচনা করবো এবং এই ন্যারেশনের যে পার্সন পরিবর্তন এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি পার্সন পরিবর্তন না করতে পারি বা না জানি না শিখি, তাহলে আমরা কিন্তু এই ন্যারেশনের যে অংশগুলো আছে, ন্যারেশন যা আছে সেন্টেন্সে ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, আদার্স, সেই সম্পর্কে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমরা ভালো বুঝুন না। ডিয়ার লার্নার্স, তোমরা সকলে মনে রাখবে যেহেতু আমি পার্সন সম্পর্কে আমি আলোচনা করছি, পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর বাদ বাকি যা আছে সবই থার্ড পার্সন। যাই হোক বন্ধুরা, ডিয়ার লার্নার্স, এখন তোমরা লক্ষ্য করবে আরেকটি কথা না বললেই নয়। ডিরেক্ট ন্যারেশনের সাধারণত দুটি অংশ থাকে। একটি অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচের অংশটিকে সাধারণত ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে, এবং রিপোর্টিং ভার্বের অংশটা সাধারণত ইনভার্টেড কমার বাইরে থাকে, এবং সাধারণত রিপোর্টিং ভার্বের পর সাধারণত কমা বসে। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যখন আমি পার্সন পরিবর্তন করব, আমি এখন তোমাদের কিছু উদাহরণের মাধ্যমে, কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে
চেষ্টা করবো যাতে তোমরা শিখতে পারো, বুঝে দেওয়ার চেষ্টা করবো। ডিয়ার লার্নার্স, দেখো এই যে অংশ আছে কলিং সেট টু মি আই এম স্টুডেন্ট, ডিরেক্ট ন্যারেশন, এবং পরীক্ষায় সাধারণত প্যাসেজ ন্যারেশনই সাধারণত 9, 10 বা ইন্টারমিডিয়েটে আসে। কিন্তু আমি যদি সেন্টেন্স ন্যারেশন প্রথমে যদি আমি না বুঝি তাহলে আমি প্যাসেজ ন্যারেশন কিভাবে পারবো? আগে আমার শিখতে হবে যে সেন্টেন্স ন্যারেশন কিভাবে করতে হবে, তারপরে আমি স্টেপ বাই স্টেপ আমি প্যাসেজ ন্যারেশনে যেতে পারবো। যাই হোক ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করবে যে করিম সেড টু মি আই এম স্টুডেন্ট, এটাকে আমি ইনডিরেক্ট করব। এখন একটি কথা মনে রাখবে, সেড টুর পরে রিপোর্টিং ভাবে সেড টুর পরে যদি অবজেক্ট থাকে এবং রিপোর্টেড স্পিচের অংশটা যদি আমার অ্যাসার্টিভ থাকে, তাহলে আমার সেড টুর পরিবর্তে সাধারণত আমি টোল দিতে পারি। টোল দেওয়াটাই ভালো। এখন দেখো, তাহলে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। told me। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সাধারণত দুটো অংশকে আমরা যুক্ত করব কিওয়ার্ড দিয়ে, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে। লিঙ্কিং ওয়ার্ড সাধারণত এখানে তোমার দ্যাট, ইফ, হোয়েদার, টু ইত্যাদি ওয়ার্ডগুলো সাধারণত বসে। এখন আমি কিভাবে বুঝবো যে আমার এখানে দ্যাট হবে বা টু হবে বা ইফ হবে? ডিয়ার লার্নার্স, তোমরা সকলেই মনে রাখবে, রিপোর্টেড স্পিচের অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমার লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসাতে হয়। তাহলে আমি এখানে কি বসাতে পারি? দ্যাট। এখন দেখো, যে জন্য আমরা এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেটা এখন আসছে যে পার্সন পরিবর্তন। পার্সনটা আমি কিভাবে করব? এখন ডিয়ার লার্নার্স, মনে রাখবে, আমার রিপোর্টেড স্পিচের অংশটা যদি আমার ফার্স্ট পারসন হয়, তাহলে আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করতে হবে। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে করিম, এবং দ্যাটের পর সাধারণত করিমের প্রোনাউন ফর্মটাই বলবে। করিমের প্রোনাউন ফর্মটা হচ্ছে সাধারণত করিম, ছেলে। সেই ক্ষেত্রে আমি কি দিতে পারি? হি। ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করবে আরেকটি জিনিস, যে সাধারণত রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, সেই ক্ষেত্রে আমার রিপোর্টেড স্পিচে আমার অনুরূপ পাস্ট করতে হবে। যেমন এখানে আছে আই এম স্টুডেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আই এম স্টুডেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমার কি হবে? ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ হবে, তাহলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রে হবে কি? হি ওয়াজ এ স্টুডেন্ট। আরেকটা জিনিস লক্ষ্য করবে ডিয়ার লার্নার্স, তোমরা মনে রাখবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সগুলো থাকবে সেটা অ্যাসার্টিভও থাকতে পারে, ইম্পারেটিভও থাকতে পারে, অপারেটিভও থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে। সেই ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমার সেটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে, এবং যখনই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে তাহলে শেষে আমার ফুল স্টপ যে মার্ক চিহ্ন এটা আমার বসাতে হবে। এবং যখন আমি লিঙ্ক করব তখন আমার রিপোর্টিং ভার্বের পরে যে কমা থাকে সেই কমাটা এবং রিপোর্টেড স্পিচের অংশটা যখন ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে সেটিও উঠে যাবে। যাই হোক ডিয়ার লার্নার্স, এখন তারপরে 2 নম্বর দেখো, যে ডিরেক্টে আছে কি? রহমান সেড টু হার ইউ আর ইসলাম। রহমান তাকে কি বলল?
শক্তিশালী, তুমি সবল। এই ক্ষেত্রে লক্ষ্য রাখো সেট টুর পর আমার অবজেক্ট আছে, তাহলে এখানে যেহেতু ইউ আর স্ট্রং, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টুর পরিবর্তে কি দেব? টোল্ড। ইনডিরেক্ট দেখো, রহমান told her dear learners, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি দেব এখানে? দ্যাট। এখন আমি পার্সন পরিবর্তন করব। dear learners, তোমরা লক্ষ্য রাখবে ইউ সেকেন্ড পার্সন। আমি তোমাদের কি বলছি? রিপোর্টিং স্পিচের পার্সন যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আমার পরিবর্তন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? ইউ থাকলে এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে হার আছে, যেহেতু সেই ক্ষেত্রে হার এখানে তো অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, আর হারের সাবজেক্টিভ ফর্ম হবে শি। এবং রিপোর্টেড স্পিচের অংশটি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে ইনডেলিকে রিপোর্টেড স্পিচের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে কি হবে? শি ওয়াজ স্ট্রং। তারপর 3 নম্বর, ডিয়ার লার্নার্স, direct narration. Kamal said to me he has done the work. He has done the work. তাহলে আমি ইনডিরেক্ট কিভাবে করব? কামাল told me that. Dear learners, তোমরা সকলে মনে রাখবে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে এর কোনো পরিবর্তন হবে না, পার্সনের কোনো পরিবর্তন হবে না, টেন্স পরিবর্তন হবে। যেহেতু রিপোর্টেড স্পিচের অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইনডিরেক্ট করার সময় সেটা টেন্স পরিবর্তনের ক্ষেত্রে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? আমি সাবজেক্ট আগে দিয়ে নেই, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি হ্যাড। ডিয়ার লার্নার্স, আশা করি পার্সন পরিবর্তন তোমরা কিছুটা হলেও তোমরা এখান থেকে শিখতে পেরেছো। এবং যেহেতু ন্যারেশন নিয়ে আমি পার্সন পরিবর্তন তোমাদের শিখাইলাম, এখন এরপরে ধীরে ধীরে তোমাদের পার্ট বাই পার্ট প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয় সব কিছু ধীরে ধীরে তোমাদের আমি শিখাবো। তাহলে পার্সন পরিবর্তন এই পর্যন্তই তোমাদের থাকলো। এবং আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা বারবার সাবস্ক্রাইব করবে এবং আজকের মতো এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।